নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনি আপনার দুর্বল হজম শক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং আপনার এই দুর্বল হজম শক্তিকে অবশ্যই স্ট্রং করবে। তো ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং এই সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের শরীরের যে কোনো সমস্যাই কিন্তু প্রথমে পেট থেকে শুরু হয়। অর্থাৎ আপনার যদি পেট মজবুত থাকে, হজম শক্তি যদি মজবুত থাকে, তাহলে আপনার শরীরও কিন্তু মজবুত হবে। তো এখনকার বেশিরভাগ মানুষ বিভিন্ন সমস্যায় ভোগে, কারো থাইরয়েড, কারো সুগার, কারো হাইপার টেনশন, কারো হাইপোটেনশন, কারোর দেখা যাচ্ছে সিস্টের সমস্যা, কারোর পিসিওডি সমস্যা, কারোর দেখা যাচ্ছে জরায়ুর সমস্যা। তার সমস্যা লেগেই থাকে। সমস্যাগুলি আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল বা বিভিন্ন মিনারেলের ঘাটতিজনিত কারণে হয়। তো এই সমস্ত ঘাটতিগুলো আমাদের পূরণ করাই কিন্তু আমাদের ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমেই। অর্থাৎ আমরা যা খাচ্ছি তার নিউট্রিশন ভ্যালুই কিন্তু আমাদের শরীরে পৌঁছাচ্ছে এবং সেই নিউট্রিশন ভ্যালুর ওপরেই কিন্তু আপনার শরীর কাজ করছে। তো এই নিউট্রিশন যখন আপনার শরীর না পাবে তখন কিন্তু আপনার শরীরে এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসবে। অর্থাৎ যে জিনিসটা আপনার শরীরে দরকার সেটি যাচ্ছে না, শরীর আপনার নিতে পারছে না, আর যে জিনিসটা প্রয়োজন নেই সেটি আপনার শরীর নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে একটা ডিসব্যালেন্স হয়। তো আমাদের ডাইজেশন প্রক্রিয়া যদি স্ট্রং না থাকে, হজম শক্তি যদি দুর্বল থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি আসে। তারা দিন দিন দুর্বল হয়ে যায়, তাদের বিভিন্ন ধরনের রোগ ধীরে ধীরে চলে আসে। তাদের মানসিক সমস্যাও যেমন হয়, আবার শারীরিক সমস্যাও চরমভাবে হয়। তো এই সমস্যা সমাধানে আপনি একটি কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করে। আপনার হজম শক্তি যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার হজম শক্তিকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। তো এই হজম শক্তি দুর্বল হলে আমাদের যে ডিসপেপসিয়ার সমস্যা হয়, অর্থাৎ আপনি দেখা যায় একটা সময় এই হজম শক্তি যদি আপনার দুর্বল হয় এবং দীর্ঘদিন যদি ভুগতে থাকেন সেক্ষেত্রে ডিসপেপসিয়ার সমস্যা হয়। এই ডিসপেপসিয়া যদি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হতে চায় না এবং ধীরে ধীরে আপনার ডাইজেশনকে একবারে নষ্ট করে দেয়। ডাইজেশন প্রক্রিয়ার ক্ষমতাই একবারে থাকে না। এই কম্বিনেশনটি তৈরি করবেন 4টি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন আপনি আসাফাটিডা। তো আসাফাটিডার পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে প্রচুর পরিমাণে তাদের গ্যাস হয় এবং প্রচুর তাদের ঢেকুর হয়। তো যখন তারা ঢেকুর তোলে তখন ঢেকুরের মধ্যে একটা দুর্গন্ধ থাকে এবং হেউ হেউ করে ঢেকুর তুলতে থাকে। যাই খাক না কেন মনে হচ্ছে পেটটা ভার হয়ে যায়, ওপর পেটটা মনে হচ্ছে ফুলে আছে। তো এই রকম ফোলা ভাব থাকে, প্রচুর ঢেকুর ওঠে, এই ধরনের সিনড্রোম আসে। তো যখন আপনার ডাইজেশন উইক হয় তখন কিন্তু এই ধরনের সিনড্রোম কিন্তু আসবেই। তো এই মেডিসিনটি নেবেন আপনি 6 পাওয়ারে, অর্থাৎ 6 পাওয়ারে আপনি নেবেন 5 ml। পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা কিন্তু আপনার লো ডাইজেশনকে ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ করে এবং লো ডাইজেশন হলে আপনার যদি হজম শক্তি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে যে সিমটমগুলো আসে সেই প্রত্যেকটা সিমটম কিন্তু এই নাক্স ভূমিকাতে দেখা যায়। তো দেখা যাচ্ছে যে আপনার মোশন ক্লিয়ার হচ্ছে না, আপনার পেটটা ভার হয়ে থাকে, খাবারের প্রতি একটা অরুচি আসে এবং দেখা যায় আপনার সব সময় একটা তেল মশলা বা রিচ ফুড খাওয়ার ইচ্ছা, কিন্তু আপনার শরীর সেটা পারমিট করছে না। তো এই ধরনের একটা চিন্তাধারা থাকে এবং তাদের সমস্ত কিছুই অনিয়ম, নিয়ম নিয়ে তারা চলতেই পারে না। তারা বেশি রাত ধরে জাগে, এক জায়গায় বসে কাজ করে, অলস প্রকৃতির হয়। তো এই রকম পরিস্থিতি আপনার লো ডাইজেশনের ক্ষেত্রে কিন্তু থাকে এবং তারা এনার্জেটিক পায় না, কারণ খাবারের মধ্যেকার যে নিউট্রিশন ভ্যালু সেটি আপনার শরীর কিন্তু নিতে পারে না। তো এই নাক্স ভূমিকা মেডিসিনটি নেবেন আপনি 6 পাওয়ারে। এই মেডিসিনটিও আপনি 5 ml নেবেন। পরের মেডিসিন নেবেন রবিনিয়া। রবিনিয়াতে দেখা যাবে যে মুখের মধ্যে একটা টক ভাব থাকে, আপনার পেটটি ভার হয়ে থাকে এবং যা কিছু খাচ্ছেন সবই মনে হচ্ছে যে অ্যাসিড হয়ে যাচ্ছে। তো এই রকম সিমটমের ক্ষেত্রে রবিনিয়া কাজ করে। তো এই রবিনিয়া মেডিসিনটিকে আপনি 6 পাওয়ারে 5 ml নেবেন। এবং লাস্ট যে মেডিসিনটি নেবেন সেটি হলো কার্বোভেজ। কার্বোভেজ মেডিসিনটিকেও আপনি 6 পাওয়ারে 5 ml নেবেন। দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনি এই ধরনের সমস্যায় ভুগছেন
এবং কোনো ওষুধেই আপনার কাজ হচ্ছে না। যখন কাজ হচ্ছে, যতক্ষণ ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে, আপনি অনেক দিন ধরে আপনি গ্যাসের ওষুধ খেয়েছেন, যতদিন খাচ্ছেন কাজ হচ্ছে, ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার সেই রকমই অবস্থা। আপনার পুরো পেটটি ফুলে থাকে, যা কিছু খান আপনার খাবার সেটি হজম হয় না, এবং খাবারের প্রতি একটা ভয়, যে মনে হচ্ছে এই খাবারটি খেলেই আমার অ্যাসিড হয়ে যাবে, আপনার অ্যাসিড হয়ে যাবে, হজম হবে না। তো এইরকম চিন্তাধারা মনের মধ্যে চলতে থাকে। তো এইটি কিন্তু আপনার ডাইজেশন প্রক্রিয়া যদি স্লো হয়, যদি উইক হয়, সেক্ষেত্রে কিন্তু আসে। এই সব ক্ষেত্রে এই কার্বোভেজ মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং আপনার লো ডাইজেশনকে কিন্তু স্ট্রং করে। তো এইভাবে আপনি এই 4টি মেডিসিন নেবেন, নিয়ে একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনি 5 ফোঁটা মেডিসিন দিনে 3 বার করে খাওয়ার আধ ঘন্টা পরে সেবন করুন। দেখবেন দারুণভাবে কাজ করবে। এবং যখন দেখা যাচ্ছে আপনার প্রচুর পরিমাণে এই সমস্যা সাডেনলি উপস্থিত হয়েছে, তখন 2 ফোঁটা মেডিসিন আপনি একটু ফ্রিকুয়েন্টলি ব্যবহার করুন, মোটামুটি 1 ঘন্টা পর পর। দেখবেন কয়েক ঘন্টার মধ্যেই আপনার যে অস্বস্তি ভাব আসছিল, অ্যাসিডিটি হচ্ছিল, সেটি কিন্তু ঠিক হবে। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আপনার ডাইজেশন উইক হয়ে আছে, কোনো কিছুই আপনার হজম হচ্ছে না এবং খাবারের প্রতি একটা ভীতি জন্মে গেছে, মুখটা টক হয়ে থাকে সবসময়। এই ধরনের সমস্যার সমাধানের জন্য এই কম্বিনেশনটির পাশাপাশি আপনি আরেকটি মেডিসিন গ্রহণ করুন, যার নাম হলো ন্যাট্রাম ফস। এই ন্যাট্রাম ফস মেডিসিনটিকে 6x পাওয়ারে ব্যবহার করুন। 4টি করে বড়ি, দিনে 3 বার, হাফ কাপ উষ্ণ গরম জল সহ। অর্থাৎ যখন আপনি ট্যাবলেটটি খাবেন, খাওয়ার পর আপনি একটু সেই উষ্ণ জল সেটি সেবন করবেন, এবং ট্যাবলেটটি যখন খাবেন তখন একটু চুষে চুষে খাবেন, তাহলে এই ট্যাবলেটটি দারুণভাবে কাজ করবে। তাহলে দেখবেন যে আপনার স্টোমাকের মধ্যে যে HCl এর যে ক্ষরণ অতিরিক্ত হচ্ছিল সেটি কমবে, এবং ধীরে ধীরে আপনার ডাইজেশনও কিন্তু ইমপ্রুভ হবে। তো এইভাবে এই কম্বিনেশনটি ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনার দুর্বল হজম শক্তি সহজেই স্ট্রং হবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগবে, এবং এই কম্বিনেশনটি ব্যবহার করে আপনি অবশ্যই উপকার পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।